এই ভারতবর্ষ 2030 সাল পেরোবে না, যারা বসে আছে মসনদে এরা সেক্স ফ্রি দেশ করবে, যে তোমাদের রাস্তাঘাটে তোমরা সেক্স করতে পারো। দেখেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। 14 ফেব্রুয়ারি কলকাতার মানুষ দেখেছে, হোটেল থেকে রিস্তারা থেকে 5 স্টার হোটেল, শত রাস্তাঘাটে পার্কগুলোতে কুকুরের মতো জিনা করেছে নারী পুরুষ। সেখানে মুসলমানরাও অংশগ্রহণ করেছে, মুসলমান যুবক যুবতীরা যারা কলেজ আর ইউনিভার্সিটির পড়ুয়া আছে। আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, ওই জায়গা থেকে বেরিয়ে এসো বেঈমান কাফেরের খপ্পর থেকে। আমার আল্লাহ কোরআনে পৃথিবীর মানুষকে সাবধান বানিয়ে দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে আমার বিশ্বনবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহর আসনে কেউ কি বসানো। তারপরে দ্বিতীয় নম্বর সবথেকে বড় পাপ যেটা, পেটের বাচ্চাকে নষ্ট করা। কেউ যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ে আর স্ত্রীর পেটের সন্তানকে সে যদি হত্যা করে, আল্লাহর কসম জান্নাতের দরজা খুঁজে পাবে না, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। কেউ যদি নিজের স্ত্রী, কোন মেয়ে যদি নিজের পেটের বাচ্চাকে নষ্ট করে, তার জন্য জাহান্নামের দরজা অপেক্ষা করছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। এই ভারতের কলকাতায় নিউ টাউন থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে, আমার বর্তমান থেকে শুরু করে, বহরমপুর থেকে আসানসোল থেকে দিল্লি পর্যন্ত যতগুলো ডাস্টবিন আছে টাউনে, ওই ডাস্টবিন গুলো আর ময়লা থাকবে না, ওইগুলোতে বাচ্চার ভ্রণ পড়ে থাকবে। 2 বছর পরে এরা অর্ডার দিয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, ব্যভিচার করো আমভাবে। আপনারা লিখলেন, আমি ইয়াসিন মারা যেতে পারি, কবরে চলে যাব। আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমাদের মতো মৌলবীকে দাঁড় করাবে, তোমাকেও দাঁড় করাবে। আমরা যদি চলে যাই, আমার যারা যুবক আছো, যারা আমার যুবক যুবতী ভাই আছেন, তারা মনে রাখবেন, এই ইউটিউব আর ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার কথাটা লাকিরের মতো ভাসবে কিয়ামত পর্যন্ত, তোমাদের চোখের সামনে ভাসবে। আমি মরে যাব, চলে যাব, লিখলেন এমন একটা দিন আপনাদের চোখের সামনে আসছে। এই ভারতবর্ষ 2030 সাল পেরোবে না, এই হারামখোররা যারা বসে আছে মসনদে এরা সেক্স ফ্রি দেশ করবে, যে তোমাদের রাস্তাঘাটে তোমরা সেক্স করতে পারো। এই অর্ডারটাও আসছে আপনার কাছে, আপনি রুখতে পারবেন না। শুনেলেন, আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এদের রায়তে। শুধু তাই নয়, রায় দিয়েছে কেন্দ্র থেকে, সার্কুলার জারি করে ফেলেছে রাজ্য, কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে, কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে। 1400 বছর আগে আমার নবীজি বলেছেন, এমন একটা দিন আসবে বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। সেই দিনটাই আজকে আপনার চোখের সামনে হাজির হয়েছে, সেই রায় দিয়েছে। যদি আপনি বলেন এই পাপ থেকে কমকে বাঁচালে কেমন করে বাঁচাবেন? আল্লাহর কসম, বাঁচানোর রাস্তা একটাই। বাঁচানোর রাস্তা কটা বললাম? একটাই, সেটা হচ্ছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করুন উলামাদেরকে, এই ধরনের পাপ সমাজের বুকে পৌঁছে যাবে। এটা জিনার থেকেও বড় অপরাধ, দণ্ডনীয় অপরাধ ইসলাম। পেট ভাড়া নেওয়া সম্পূর্ণ হারাম। ওই বাচ্চাটা অবৈধ বাচ্চা হবে, ওই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা হবে। যারা ধনী হবে, বড় লোক হবে, যারা স্মার্ট সিটিতে বাস করে, কলকাতার মতো টাউনে, বোম্বে দিল্লির টাউনে, তারা দেখবে আমার বিবি, আমি কোটিপতি, আমার বিবিকে যেন স্মার্ট লাগে, আমার বিবিকে যেন সুন্দর লাগে, তার পেটেতে যেন স্কেচ না পড়ে, তার শরীরে যেন বিয়ের ভাঁজ না পড়ে। তার জন্য আমার টাকা আছে, 10 লাখ টাকা দিয়ে পেট ভাড়া করে বাঁদির পেটে তার বীর্যটা ভরে তার পেট থেকে বাচ্চা নিবে। এই বাচ্চাগুলো নাজায়েজ, এই বাচ্চাগুলো হারাম বাচ্চা। কলকাতায় ডাক্তারের কাছে যান, যদি বলেন স্যার 10 বছর বাচ্চা হয়নি, এই হারামখোররা আপনাকে বুদ্ধি দেবে, টেস্ট টিউব, বৈজ্ঞানিকের যুগ, মেশিনের বাচ্চা নিয়ে নাও, তোমার বীর্য ভরে দেওয়া হবে। আর একটা মেয়ের বীর্য দিয়ে মেশিনে বাচ্চা ভরণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরা হবে। এই বাচ্চাটা নাজায়েজ বাচ্চা, এই বাচ্চাটা হারাম আওলাদ হবে। যারা এই ধরনের বাচ্চা গ্রহণ করবে, আমার আল্লাহর কাছে কিয়ামতের দিনে তারা জাহান্নামের খোরাক হয়ে হাজির হবে। আমার ভাই, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আমরা সবাই
उलमाদের সংস্পর্শে আসবো, জোরে বলুন इंशाअल्लाह। वालों, हमारे रसूल के खिलाफ गुस्ताखी करने वाले तुम्हारे साथ इतना बुरा हाल हमारे अल्लाह इतना जल्दी कर दिया। हिंदुस्तान के जितने भी बेईमान काफिर हो, जितने भी मुसलमान हो जो हमारे कुरान को नहीं मानते, हमारे अल्लाह से अच्छा ताल्लुक नहीं रखते, कान खुलकर सुन लो, वासिम रिजवी तुम्हारे लिए दलील है और यही सबूत है। और फिरौन के तरफ एक मर्तबा मोड़ के देख लो, अल्लाह तुम्हारे साथ कितने बुरे हाल करेंगे। अल्लाह की कसम, कुरान के 26 आयत तो दूर रहे, एक जेर जबर को हिलाना भी दुनिया की बस की बात नहीं। जोर बोलो सुभान अल्लाह। আমার ভাই, আল্লাহর কসম করে বলছি, ওয়াসিম রিজভির মতো যদি 100টা হারামখোর জন্ম নেয়, আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করতে পারবে না। এরা শত চেষ্টা করেও আজকে তো বলছে আমি ডিপ্রেশনে চলে এসেছি, যে কোনো সময় আমি আত্মহত্যা করতে পারি। লাইভে এসে বলেছে, পার্লামেন্টে রায় দেওয়া হয়েছে এই স্বাধীন ভারত এটা কোরআন বিরোধী আইন। যদি মনে করো, আল্লাহর কসম আমরা উলামারা জান দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করব আমার মুসলমান নরনারী মুসলমান ভাইকে হেফাজত করার। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা আমাদের কওমকে রুখে দিবার চেষ্টা করব, যেহেতু কোরআন ট্যাকেল করেছে। আমার ভাই শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাপটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে। হাত তুলে বলুন কোরআনের সাথে কে কে মহব্বত করবে? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত করুন। আমার ভাই, এই মাদ্রাসা আপনাকে কি দিয়েছে বলে দিই, ছোট্ট করে বলি। পৃথিবীর কোন কারখানায়, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোন কনভেন্টে যে ছেলেটা তৈরি হবে না, সেটা মাদ্রাসায় আমাদের হাতে দেন। আমরা হাফেজ আলেম আর যে কারীরা কিরাত পড়লো, এরকম কারি করে আপনাদের হাতে তুলে দেব। আমিও কিরাত পড়েছি গুজরাটে, যে মাদ্রাসায় পড়েছেন কারি আব্বাস সাহেব, কারি আব্দুর রহিম সাহেব যিনি পড়লেন, সেই মাদ্রাসার এরা আমার থেকে অনেক জুনিয়র, আমি সিনিয়র, আমি ইবতেদায়ী ছাত্র। মাদ্রাসা যেদিনে কারি ইসমাইল বিসমিল্লাহ তৈরি করেছে সেই দিনকার ছাত্র। আমি যদি খালি জলসা ছেড়ে দিয়ে 6 মাস খালি আমি খালি কি করব, মাশক করব, 6 মাস পরে আমিও আলহামদুলিল্লাহ কিরাত পড়তে পারব। আমার শরীর ঠিক নেই, নাহলে আমি আজকেও আমিও একটা কিরাত শোনাতাম, কিন্তু শোনাবো না, এটা বাকি থাকবে। শুনেলেন, যেটা কোথাও তৈরি হবে না। আমার পড়ার লাইফ এত ডেঞ্জার ছিল, আমার স্কুল লাইফ এত ডেঞ্জার ছিল। আমি স্কুলে ক্লাস 7 থেকে পরীক্ষা দিয়ে 8-এ উঠেছি। স্কুলে খেলা চলছে, একটা মেয়ের কাপড়ে আগুন ধরি দিয়ে পালিয়ে এসেছি, দেয়াল টপকে আর জীবনে যাই। আমার ওটাই পড়া শেষ। আমার হেডমাস্টার বলেছিল মালটা ডাকাত হবে, না হলে মার্ডারার হবে। আমি ফারেক হওয়ার 5 বছর পরে আমার হাই স্কুলের মাস্টারের গ্রামে জলসা করতে গেলাম, আমার হেডমাস্টারের গ্রামে। তিনি নিচেই, আমি উপরে। আমি বললাম, স্যার আপনি আমার গুরুজন, আমার শিক্ষক, আপনি আমার পাশে আসুন। আমার পাশে চেয়ারে বস করালাম। আমি 1.5 ঘন্টা বক্তব্য দিলাম। বয়ানের পরে আমাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহর কসম, যেটা পৃথিবীর কোনো কারখানায় তৈরি হবে না, ওই ছেলেটা মাদ্রাসায় তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে দিয়ে আমি দলিল পেলাম, আমি তোমাকে দিয়ে দলিল পেলাম। আমার শিক্ষক বলেছে, হেডমাস্টার, আমারও চোখ দিয়ে পানি এসেছিল। সত্যিকারই আল্লাহ কি না পারে। আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়তাম পুরসায়, আমি এত ভালো ছিলাম। 17টা ডাবের গাছ ছিল। আমি যতদিন পড়েছি নারকেল কোনোদিন দেখতে পাইনি, আমি ডাবেতেই শেষ করে দিতাম। এত ভালো ছেলে ছিলাম। আমার আব্বার পুকুরে, মাদ্রাসায় পুকুর ছিল, পুকুরে মাছ খুব মিষ্টি। বৃহস্পতিবার এলে মোটামুটি প্রতি মাসে 5 কেজি করে মাছ ছাড়তো। পরের মাসে মাল নাই। ও তো আমি বৃহস্পতিবার মশারি করে ছেঁকে খেয়ে নিতাম রাতের বেলায় ভেজে। এত ভালো ছেলে ছিলাম। উস্তাদরা আমার জীবনে স্পেশাল একটা আলোচনা করতো, নাহলে কোনো ডিম টিম করতো, রাখা থাকতো। আমি দেয়াল টপকিয়ে বাবুর্চিখানার ভেতরে ঢুকে স্পেশাল গুলো সব খেয়ে নিতাম। আমি এত ভালো ছেলে ছিলাম। আল্লাহ আমাকে এই জায়গায় পৌঁছেছে। উস্তাদদের দুয়া, উস্তাদদের খিদমত আর আমার প্রতি আমার উস্তাদদের মেহনত আমাকে এই জায়গায় পৌঁছেছে। যতগুলো ছেলেকে দেখলেন কিরাত পড়েছে, যতগুলো উলামাকে দেখতে পাচ্ছেন, এই মাদ্রাসার যতগুলো শিক্ষককে দেখবেন, এদের জীবনের প্রত্যেক জনের একটা করে হিস্ট্রি আছে। বলার সুযোগ পেলেই বলে দিবে। আমি বলে যাই, যে ছেলেটা আপনার কোথাও হবে না, এই মাদ্রাসায় আমাদের হাতে তুলে দেন। আমরা আপনাদেরকে হাফেজ, আলেম, কারি, মুহাদ্দিস, মুফাসসির করে আপনাদের হাতে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই সবাই নিয়ত করলে মাদ্রাসার সঙ্গে উলামাদের সঙ্গে সম্পর্ক রাখো। বেঈমান কাফের আপনার ব্রেনকে খারাপ করতে পারবে। আজকে জানেন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই অনেক সচেতন হয়েছে। এতগুলো ইউটিউবার দেখছেন, এই ইউটিউবারদের শুকর আদায় করবেন। আমি একটা জলসাই বলেছি, অনেকগুলো ইউটিউবার এসে হাজির, তো লোকরা প্রচুর ঝগড়া করছে, এই মোবাইল খুলো, এটা সরাও, এদিকে তাড়াও। আমি তাদেরকে বললাম, এই তোমরা ইয়াসিনকে চিনতে না, এরা চিনিয়েছে, এই মোবাইল ভালারা চিনিয়েছে। আর এই ইউটিউবের জন্য কতটা উপকার হচ্ছে জানেন? এরাও কম নেকি পাবে না। আমাকে প্রত্যেকদিন নাই নাই করে 10 থেকে 15 জন হিন্দু ভাই ফোন করে আর বলে, হুজুর আপনার বয়ান ভালো লাগে। আমি তাদের লেগে একটাই দোয়া দিই, আল্লাহ তুমি এদিকে ইসলামের জন্য কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। উপকার হচ্ছে, তারা নবীজির সত্যকে জানতে পারছে, আখলাককে জানতে পারছে, কোরআনের সত্যকে জানতে পারছে। যতটা বক্তাদের আমাদের জবান খরচ হচ্ছে, তার থেকে বেশি এরা কেউ 50 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার দূর থেকে এসে বেচারারা রেকর্ডিং করে সারা সারা রাত জেগে এই বক্তাদের মতোই এরা মেহনত করছে আর আপনাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিচ্ছে। আগে মানুষ, বেশিরভাগ মেয়ে, বেশিরভাগ পরিবার টিভিতে আর মোবাইলে গান আর বাজনার ফিল্ম দেখতো, ঠিক কিনা? এখন দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভাই তার পরিবারকে বুঝাতে পেরেছে, আমাদের মতো বহু বক্তার জলসা, কিরাত, গজল শুনছে, ঠিক কিনা? অনেকটা পরিবর্তন হয়েছে। আপনি চেষ্টা করবেন সব সময় যে কোনো কাজে আলেমদের সংস্পর্শে আসতে। আর আপনাকে আল্লাহ মাল দিয়েছে, যদি বরকত চান আমি বলে যাব, 3টে লোকের পেছনে খরচ করবেন, আল্লাহর কসম আল্লাহ মালে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? তাড়াতাড়ি বলুন কটা? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী বলো, ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে তাদের তোমরা খেয়াল বেশি করে রাখবে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর তোমাদের কাছে যারা মুসাফির আসবে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আজকে সবথেকে বড় মুসাফির কে আপনাদের কাছে? কথা বলে না? আমি 200 কিলোমিটার দূর থেকে এসেছি, আমি সবথেকে বড় মুসাফির। আল্লাহ কোরআনে বললেন, 3 জনের সঙ্গে কাছের গরিব, এতিম আর মিসকিন আর মুসাফির যে তোমার দরজায় আসবে, তোমার কাছে হাত পাতবে, এই 3 জনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবেন। সবাই খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কা নগরীতে এলান করলেন, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করার জন্য দাঁড়িয়ে গেছে। হাদিসে আছে, যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে, আল্লাহ আমার যদি কিছু টাকা মাল, কিছু মাল যদি আল্লাহর রাস্তায় খরচ হতো, আজকে আমার জন্য কতটা মঙ্গল হতো। সেদিনে কেনে আর কুল পাবে না। আমার ভাইয়েরা শুনেলেন, কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। তারা যখন জাহান্নামে যাবে, জান্নাতি ভাইয়েরা প্রশ্ন ছুড়ে দিবে কাদের কাছে? জাহান্নামীদের কাছে। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী ভাইয়েরা তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্র লোক, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথমেই 1 নম্বরে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। দ্বিতীয় নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। আলেম উলামা দাড়ি টুপি वाला দিকে কেউ হাসি ঠাট্টা বিদ্রুপ করেন। আমি একবার গাড়ি নিয়ে 4 বছর আগে আসছি, তখন ফাস্ট ট্র্যাক ছিল না টোলগুলো, আমার বর্ধমানের পালসির টোলে
একজন আমার বাপের বয়সী লোক হবে, টোল কাটছে, আমি তাকে দিয়েছি 500 টাকার লোন। আমাকে বলছে চাচা খুচরো দাও। আমি বললাম ভাইপো তোর মা ভালো আছে, মাকে বলবি বাপের সাথে দেখা হলো। সে প্রথমে আজ করতে পারে না। আমরা তোর মাকে বলবি কালকে দেখা করতে যাব। তখন তাদের অফিসার এগিয়ে এলো, স্যার क्या हुआ? हम बोले ये हमारा बेटा है, इसका माँ का साथ मेरा शादी हुआ है, ये हमको चाचा कह रहा है। हम बोले दाढ़ी रहने से चाचा हो गया? हम तुम्हारे बेटे जैसे, তোমার বেটার মতো তুমি আমাকে চাচা বলছো। অনেক লোক বিদ্রুপ করে চাচা বলে, আল্লাহর কসম তারা জাহান্নামে যাবে। যারা দাড়ি টুপিওয়ালা দিকে দেখে চাচা বলে আর বিদ্রুপ করে তারা জাহান্নামে যাবে। তাকে আমি বললাম তুমি কোন ধর্মের? বললে হিন্দু ধর্মের। আমি বললাম তোমার সাধু বাবাকে কি বলো? চাচা বলো। তোমার পণ্ডিতকে কি বলো? যার দাড়ি আছে তাকে চাচা বলো। তাকে সাধু বাবা বলো। আবে আমাকে মৌলী সাহেব বল, আমি চাচা নই তো। এই সুযোগটা করিয়েছে মুসলমান ভাই। 100টা মুসলমান 100 জন যদি দাড়ি লাগতো এটা বলার ক্ষমতা তার হতো না। চলুন আমার ভাই আরো বুঝিয়ে দিই। সবাই হাত তুলে বলুন, এতিম মিসকিনের মাথায় হাত রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা মাল জমা করেন, আল্লাহ একটা কোয়ালিটি বর্ণনা করলেন নবীজির কাছে। হে আমার নবী, সমাজের কিছু মানুষ থাকবে এক শ্রেণীর কোয়ালিটির মানুষ, তাদের কোয়ালিটিটা পৃথিবীর মানুষকে শোনাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 1 নম্বরই তাদের আখলাক আর চরিত্রটা শোনো কেমন হবে। 1 নম্বরই তাদের চরিত্র হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে একরকম, পেছনে একরকম। রাস্তায় বাজারে দেখা হয়েছে অনেক দিন পরে, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই তোমার লেগে বুকটা ফেটে যাচ্ছিল, কতদিন দেখা হয়। যেমনি আপনি চলে যাবেন, পেছনে বলবে শালা এখনো মরেনি, বেঁচে আছে। এই মাল আছে না? না, গাদা আছে আমাদের সমাজ। পেছনে এক কথা বলে, সামনে এক কথা বলে। সামনে প্রশংসা, পেছনে গালি দেয়। আল্লাযী জামা মালান ওয়া আদাদা। হে নবী, তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে, কত টাকা জমিয়েছি, কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে মনে ভাবে আমাদের কাছে যে ধন সম্পদ আছে এটা কোনোদিন আমাদের কাছ থেকে যাবে না। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। আমি আল্লাহ তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্বনবী চোখের পানি ফেলিয়ে বলেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। ওগো আল্লাহ, হুতামা কি জিনিস? আমার আল্লাহ উত্তর দিলেন, নারুল্লাহিল মুকাদা। সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এমন আগুন যার মধ্যে কোন পদার্থকে ফেলিলে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এমন একটা পদার্থ তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা জাহান্নামের এক একটা থাম্বায় একজন করে বন্ধন করা হবে, আর রক্ত চর্বি গলে গলে পড়বে, পেরুবার রাস্তা খুঁজে পাবেন। ওই জন্য সবাই নিয়ত করুন, মালের প্রতি কেউ মহব্বত করব না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের জন্য দুনিয়ার জিনিসটা, দুনিয়ার জায়গাটা সম্পূর্ণ ধোঁকা। ধোঁকায় বসে আছে। আজকে মাল আছে, কালকে মাল থাকবে না। যতদিন আছে ততদিন দান করুন, যতক্ষণ আছে ততক্ষণ যাকাত দেন। আপনার কাছে মালও নাই, যাকাতও নাই, মালও নাই, দানও নাই। মাল আছে, দান আছে। সবাই আল্লাহর রাস্তায় খরচ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ নবী অর্ডার করেছেন, সাহাবীরা জান মাল সব কুরবান করে দিয়েছে। শয়তান আপনাকে বাধা দিবে। কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমি আপনাদের কাছে দেখতে চাই, এই মজমায় আল্লাহর কোন বান্দা আছেন নবীর মহব্বতে, রাসূলের মহব্বতে, এই তালবিল ইলম হাফিজে কোরআন যারা দোয়া করে শুনেন। আমার যতগুলো মুসলমান ভাই বসে আছেন, জিজ্ঞেস করুন এই মাদ্রাসার হেড মোল্লাকে। আমিও একটা মাদ্রাসার শিক্ষক, আমার আব্বার মাদ্রাসার পরিচালক। আমার আব্বাজি যে মাদ্রাসা মুহতামিম, আমি ওই মাদ্রাসারই শিক্ষক। আমিও জানি ফজরের নামাজ পড়ে এই তালবিল ইলমরা উলামারা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে সমস্ত কওমের জন্য আমরা দোয়া করি, ঠিক কি না? উলামারা দোয়া করি, এই তালবিল ইলমরা দোয়া করে, আল্লাহ সমস্ত কওমের জানের মালের ইজ্জতের হেফাজত করো। আমি দেখতে চাই 1 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন